জি, আসেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি স্যার। জি, বসেন। স্যার ওনাকেও নিয়ে ও আসছি। আচ্ছা, আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি না? জি, ভালো জি, আছি। জি। বসেন, বসেন। জি, ফাতেমা, জি স্যার। আমরা পেয়েছি আপনি যেটা পাঠিয়েছেন আপনার মেইল, আপনার বাচ্চার জন্য, সেটা আমরা পেয়েছি। তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে আপনার বাচ্চার আসলে আরো ৪ টি যে প্রধান বৈশিষ্ট্য আপনি যেটা মেনশন করেছেন, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। কি যেন নাম আপনার? আমার নাম মিল্টন। মিল্টন। জি, আপনি বোধহয় দুবাইতে ছিলেন, রাইট? জি, ও, এখন কি করছেন? এখন একটা অফিসে চাকরি করি। ও, সময় কি পান বাচ্চাকে সময় দেওয়ার জন্য? না, আমি তো সকালে যাই, রাতে হ্যাঁ, আসি। এটাই একটু বিষয়। আপনাকে একটু সময় করতে হবে। সপ্তাহে ১ দিন করে হলেও একটু এই যে ম্যানেজমেন্ট ট্রেনিংটা আপনাকে করতে হবে। কারণটা হলো যে মায়ের পক্ষে আসলে একা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আপনি জাস্ট জেনে রাখলেন যে কোন সময় তাকে কিভাবে এটা ম্যানেজ করতে হবে। ঠিক আছে? তাহলে একটু এই ৬ টা সপ্তাহে একটু সময় দিয়েন। জি, ফাতেমা, তাহলে আপনার বাচ্চার আরেকটু যদি বলেন যে আমাদের যে সমস্ত বৈশিষ্ট্যের কথাগুলো আপনি বলেছেন, সেখান থেকে যদি আমরা একটু আলোচনা করি। স্যার বাবুটা তো ঘুমানোর সময় খুব সমস্যা করে। ঘুমাইতে নিয়ে যাওয়ার সময় আমাদের সাথেই ঘুমাইতে যায়। কিন্তু পরে দেখা যায় যে ও উঠে গিয়ে যে লাইটের সুইচটা নিয়ে অন অফ, অন অফ, অন অফ তার মানে অনেকক্ষণ সেটা করতে হলো যে থাকে। তার রিপিটিটিভ বিহেভিয়ার বলে, মানে একই কাজ বারবার হ্যাঁ করা। স্যার, ওইটা নিয়েই খেলতে থাকে, ও এটা নিয়ে অনেকক্ষণ সে খেলে। খেলতে থাকে। বাচ্চাদের এই জায়গাটাতে যেটা করতে হবে সেটা হলো যে তার ঘুম যেন সে পারতে পারে, বা ঘুমানোর যেন তার সেই পরিবেশটা হয়, সেই দিকে একটু তাকে আপনাকে খেয়াল রাখতে হবে। স্যার শুধু ওইটাই না, দেখা যায় অনেক সময় ঘুমাইতে নিয়ে গেলে ও ঘুমানো বাদ দিয়ে উঠে বিছানার মধ্যে ডিগবাজি দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে আপনার বাচ্চাটি ধরেন যে এই যে ডিগবাজি খাচ্ছে বা সুইচটা অফ অন করছে, তখন যদি আপনি তাকে এটাকে বাধা, জি তখন স্যার, বাধা যদি দেন তাহলে তো এত জেদ করা শুরু করবে, মারামারি কাটাকাটি, এমন অবস্থা কখনো কখনো নিজেকেই ক্ষতি করে ফেলবে, মানে তার মানে সেলফ হাতে ইনজুরির কামড়াবে, অবস্থাও তার আছে, মানে চুল অ্যাগ্রেসিভ, ছিঁড়ে ফেলবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তো সে করে, তাই না? জি স্যার। আচ্ছা, আরেকটি বিষয় আমাকে বলেন তো, যে ধরেন যে আপনারা ওকে নিয়ে মানে যখন কাজ করেন, বা ধরেন আপনি ওর বাবা বাইরে যাচ্ছে, বা আপনি হয়তো বা তাকে রেখে একটু বাইরে, তখন তার কোনো কি ইন্টারেস্ট বা ফিলিং আপনি দেখতে পারেন? না স্যার, ও আসলে আমাদেরকে যে ভালোবাসে এটা ও কখনো প্রকাশই করে না। আমরা খুব হতাশ এই বিষয়টা নিয়ে, যে আমরা এত আদর করি, এত যত্ন করি, ও কখনো দেখায় না যে ও আমাদেরকে ভালোবাসে। ও, মানে এই ফিলিংসটুকু নাই যে না না, মানে সে বাইরে যেতে চায় আপনার সাথে, এরকম না। ওর মতো করে ও ও থাকে। ওর মতো করে থাকে, ও আচ্ছা, কারোর আচ্ছা। সাথে তার কোনো। মানে সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে ইন্টারেস্ট তৈরি করা। তাকে বলা যে চলো আমরা এখন ঘুরতে যাব, আউটিং করা আরকি, হ্যাঁ? এই বাচ্চাটিকে নিয়ে। ঠিক আছে? আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা ধরে, ধরে আমার এই বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজমেন্ট আমরা করব, সেই ট্রেনিংটা আপনি করব। আপনি কি মিল্টন বললেন না আপনার নাম? জি। আপনাকে সপ্তাহে ১ দিন করে আসলেই হবে। ১ ঘন্টার করে আমাদের এই ম্যানেজমেন্টটা আমরা করা শেখাবো, যে কিভাবে বাচ্চাটিকে আপনি ম্যানেজ করবেন, তাকে কিভাবে রিএনফোর্সমেন্ট করতে হয়, তাকে কিভাবে আপনি অ্যাওয়ার্ডেড করবেন, তাকে কিভাবে আপনাদের মতো করে চলতে বা ফিরতে সাহায্য করবেন, সেগুলো আপনাদেরকে কিন্তু এটা করতে হবে। তো ফাতেমা, আপনি তাহলে একটা শিডিউল করে নিয়েন। আগামী সপ্তাহ থেকে আপনি প্রতি সপ্তাহে ১ দিন করে আপনি এই ম্যানেজমেন্টটি আপনি করবেন। আশা করি আপনার বাচ্চাটি এগুলো যদি ম্যানেজমেন্ট করা হয়, এবং এর পাশাপাশি কি অন্য কোনো তার ডিজিজ, বা আপনি কি কোনো কিছু তাদের যেগুলোকে আমরা ডিজিজ বলি, সেটা কি আছে আপনার এই জি বাচ্চার? স্যার। আছে না? আচ্ছা, ঠিক আছে। ওকে।